আজ আমরা এমন একজনকে নিয়ে কথা বলবো যিনি সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে ঝড় তুলেছেন। তিনি আর কেউ নন, নাহিদ ইসলাম। কে এই নাহিদ, কোথা থেকে এলেন তিনি? নাহিদ ইসলাম 1998 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। কিছু সূত্র অনুযায়ী তার জন্ম তারিখ 28 এপ্রিল 1998। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। 2022 সালে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন এবং বর্তমানে একই বিভাগের স্নাতকোত্তর মাস্টার্স করছেন। আজ থেকে মাত্র কয়েক মাস আগেও নাহিদ ইসলাম ছিলেন একজন সাধারণ শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের একজন ছাত্র। কিন্তু এরপর যা ঘটলো তা বদলে দিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস। শুরুটা হয়েছিল কোটা সংস্কার আন্দোলন দিয়ে, যখন সারা দেশের ছাত্রছাত্রীরা সরকারি চাকরিতে কোটা পদ্ধতিতে সংস্কারের দাবিতে রাজপথে নেমে আসে, তখন এই আন্দোলনের নেতৃত্ব দেন নাহিদ। তিনি হয়ে ওঠেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক। এই আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় একটি বৃহত্তর অসহযোগ আন্দোলনে। লাখ লাখ মানুষ নাহিদের ডাকে রাস্তায় নেমে আসে। তাদের একটাই দাবি, সরকারের পতন। আর এরপরই ঘটে সেই ঐতিহাসিক ঘটনা। একসময় ক্ষমতাধর সরকার পদত্যাগ করতে বাধ্য হয়, কিন্তু নাহিদের যাত্রাপথ সহজ ছিল না। আন্দোলনের সময় তাকে অপহরণ করা হয়, তাকে অকথ্য নির্যাতন করা হয়, কিন্তু তিনি হার মানেননি। তার দৃঢ় মনোবল এবং নেতৃত্ব তাকে এই লড়াইয়ে জয়ী হতে সাহায্য করে। সরকার পতনের পর তিনি অন্তর্বর্তীকালীন সরকারের একজন গুরুত্বপূর্ণ সদস্য হন, কিন্তু তিনি রাজনীতিতে সরাসরি প্রবেশ করার সিদ্ধান্ত নেন এবং তার এই পদ থেকে পদত্যাগ করেন। বর্তমানে নাহিদ ইসলাম একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। তার দলের নাম জাতীয় নাগরিক পার্টি। তবে এখন প্রশ্ন হলো, নাহিদ কি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারবেন, নাকি তিনি হারিয়ে যাবেন অতীতের মতো? এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।